আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং ইউটিউব চ্যানেল খোলার পর কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার শো করাবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। মানে আপনারা ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। এটা কিন্তু রিয়েল নয়। যদি আপনাদের চ্যানেলে কেউ ভিজিট করে সে দেখতে হবে আপনাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার রয়েছে। কেননা আপনারা জানেন যে এরকম অনেক দর্শক রয়েছে তারা কিন্তু আগে চ্যানেলের সাবস্ক্রাইবার কত রয়েছে সেটা দেখে তারপরে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকে। তো আপনারা কিন্তু একটা সাবস্ক্রাইবার শো করাতে পারেন। সেটা রিয়েল হবে না কিন্তু দর্শক যখন দেখবে আপনার চ্যানেলটিকে তখন ভাববে যে আপনার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়া কিন্তু চ্যানেলে অনেক সেটিংস করতে হয়। সেই সেটিংস গুলো কিভাবে করবেন সেটাও এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। চ্যানেল কিভাবে ভেরিফাই করবেন সেটাও এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা ভিডিও শেষ অবধি দেখুন। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা নিচের দিকে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেল তৈরি করা রয়েছে। তো আমি এই ইউটিউব চ্যানেলটিকে লগ আউট করব। তারপর অন্য জিমেইল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল খুলব। ঠিক আছে? তো এখানে তে ক্লিক করবেন। তে ক্লিক করার পর এবার আপনার উপরে এখানে সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট। তো আপনার সুইচ অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেইল আইডি এড করা থাকবে সমস্ত জিমেইল আইডি গুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা যদি এখান থেকে কোনো জিমেইল আইডি সিলেক্ট করে সেই জিমেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান তো সেই জিমেইল আইডি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার নতুন জিমেইল আইডি তৈরি করতে চান তো সেই ক্ষেত্রে আপনার উপরে এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন। তারপর প্লাস বাটনে ক্লিক করে নতুন জিমেইল আইডি তৈরি করে নিতে পারেন। জিমেইল আইডি কিভাবে আপনারা তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু ভিডিও বানানো রয়েছে। সেই ভিডিওটি ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। ঠিক আছে? তো আমি এখান থেকে একটি জিমেইল আইডি সিলেক্ট করে নিয়েছি। তো এই জিমেইল আইডি আমি সিলেক্ট করে নিয়েছি। এই জিমেইল আইডি দেখতে পাচ্ছেন কোনো কিন্তু চ্যানেল তৈরি করা নেই। তো এখানে দেখবেন নো চ্যানেল শো করছে। ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এবার আপনারা কি করবেন নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে তে ক্লিক করবেন। তে ক্লিক করার পর এবার আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল। তো আপনারা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পিকচার। তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের লোগো এড করে দেবেন। তো আমি এখান থেকে আমারই একটি ছবি এড করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে? লোগোটি। তারপর আপনার নিচে এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইল পিকচারটি এড হয়ে যাবে। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন নেম। তো আপনারা এখানে পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের চ্যানেলের নামটি টাইপ করে দেবেন। আপনারা যে নামটি রাখতে চান। একটা কথা বলে রাখি আপনারা যখন নাম এখানে দেবেন আগে কিন্তু আপনারা YouTube এ গিয়ে সার্চ করে নেবেন সেই নাম দিয়ে অন্য কোনো চ্যানেল রয়েছে কিনা। তো সেই নাম দিয়ে যদি অন্য কোনো চ্যানেল থেকে থাকে তো আপনারা সেই নামটি দেবেন না। ঠিক আছে? তো এখানে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি সোম গেমিং 2.2। তো আমি সোম গেমিং 2.2 এটা আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। তারপর আপনারা উপরে এখানে সেভ এ ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল। আপনারা চাইলে কিন্তু এখানে পেন্সিলে ক্লিক করে হ্যান্ডেল চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম দিয়ে কিন্তু এখানে হ্যান্ডেল এড হয়েছে। ঠিক আছে? তো আমি এটা চেঞ্জ করব না। তো আপনারা কিন্তু এখানে কিন্তু পেন্সিল বাটনে ক্লিক করে ঠিক আছে? তো হ্যান্ডেল কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে? তারপর আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন। এখানে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এবার নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল। তো আপনারা ক্রিয়েট চ্যানেল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে এখানে আবার তে ক্লিক করবেন। তে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল। তো আপনারা ভিউ চ্যানেলে ক্লিক করবেন। ভিউ চ্যানেলে ক্লিক করার পর এবার আপনারা এখানে পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করার পর এবার আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। তো আপনারা এখানে পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করার পর এবার আপনারা এখানে যে ডেসক্রিপশনটি দেবেন যেই কারণে আপনাদের চ্যানেলে কিন্তু আপনারা যত খুশি সাবস্ক্রাইবার বাড়িয়ে দিতে পারবেন মানে শো করাতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখুন কিভাবে লিখবেন আমি আপনাদের বলে দিয়েছি। তো এখানে দেখুন আমি এটাকে কপি করে রেখেছি। তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে দেখছেন 5K তো আমি এটাকে এখান থেকে 10K করে দেবো। এখান থেকে আমি 10K করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার। তো এস টাকে বড় হাতে দেবেন। ঠিক আছে? তো সাবস্ক্রাইবার্স লিখবেন। তারপর এখানে একটা ফুল স্টপ দেবেন। ঠিক আছে? তো গ্যাপ দিয়ে কিন্তু ফুল স্টপটি দেবেন। তারপর গ্যাপ দিয়ে কিন্তু 5 লিখবেন। তারপর গ্যাপ দিয়ে কিন্তু মানে স্পেস দিয়ে কিন্তু ভিডিওস লিখবেন। ঠিক আছে? ভিডিও লিখবেন না ভিডিওস লিখবেন। ঠিক আছে? তো এখানে দেখুন এই যে ফুল স্টপটা আপনারা কোথায় পাবেন? তো আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন 1, 2, 3 তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিম্বল। তো এখানে সিম্বলে ক্লিক করবেন। ঠিক আছে? তো সিম্বলে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফুল স্টপটা দেখতে পাচ্ছেন এই ফুল স্টপটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে? তো এখানে আপনারা এভাবে লিখবেন 10K সাবস্ক্রাইবার্স ফুল স্টপ তারপরে 5 ভিডিওস। তো স্পেস দেবেন। ঠিক আছে? তো এইভাবে তারপর আপনারা ওপরে এখানে সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পর এবার নেক্সট ওপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রোফাইল পিকচার এড করে দিয়েছি। এবার হচ্ছে কভার ফটো। তো এখানে আপনারা
ক্যামেরা বাটনে ক্লিক করবেন। ক্যামেরা বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ ফ্রম ইওর ফটোস, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে পারমিশন চাইবে আপনাদের ফোনের গ্যালারির, তো আপনার পারমিশন দিয়ে দেবেন। দেওয়ার পর এবার আপনারা যেই ফটোটি এড করছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি একটা দেখানোর জন্য এখান থেকে ফটো সিলেক্ট করেছি। ঠিক আছে? তো আপনারা কিন্তু আগে থেকে ফটো তৈরি করে রাখবেন। ঠিক আছে? তো আমি ফটোটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরে এখানে সেভ এ ক্লিক করব। তো সেভ এ ক্লিক করার পর এখানে কিন্তু ফটোটি এড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এড হয়ে গেছে। এরপর নেক্সট আমাদের চ্যানেলে কিছু সেটিংস করতে হবে। তো সেই সেটিংস গুলো কিভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। আর চ্যানেলটি কিন্তু ভেরিফাই ও করতে হবে আমাদের। ঠিক আছে? তো সেটা কিন্তু মাস্ট। তো এইজন্য আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর যদি আপনাদের ক্রোম ব্রাউজারে কোনো জিমেইল আইডি লগইন করা থাকে তো সেই জিমেইল আইডিকে প্রথমত লগ আউট করতে হবে। তো লগ আউট করার জন্য আপনারা ওপরে এখানে সেই জিমেইল আইডির প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে সেই জিমেইল আইডি দেখতে পাবেন। তো আপনারা জিমেইল আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন সাইন আউট। তো আপনারা সাইন আউট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের কিন্তু জিমেইল আইডি সাইন আউট হয়ে যাবে। তারপর আপনারা এখানে সাইন ইন এ ক্লিক করবেন। সাইন ইন এ ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের একটি জিমেইল আইডি দেখতে পাবেন। পাশে অ্যারো দেখতে পাবেন। তো আপনারা অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনারা যেই জিমেইল আইডি দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটি তৈরি করলেন সেই জিমেইল আইডি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই জিমেইল আইডি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এবার আপনারা এখানে ইয়েস আই অ্যাম ইন এ ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা উপরে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও studio.youtube.com। তো আপনারা এটা লিখে সার্চ করবেন। আর কিন্তু এর মাঝখানে কোনো স্পেস দেবেন না। ঠিক আছে? তো আপনারা এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এবার আপনারা এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন কন্টিনিউ টু স্টুডিও। তো আপনারা কন্টিনিউ টু স্টুডিও এই অপশনটিতে ক্লিক করবেন। গেট দ্য অ্যাপে কিন্তু ক্লিক করবেন না। আপনারা কিন্তু কন্টিনিউ টু স্টুডিও এই অপশনটিতে ক্লিক করবেন। কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করার পর আপনার সামনে ইউটিউব স্টুডিওর পেজটি ওপেন হয়ে যাবে। এবার আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনার সামনে স্টুডিওর পেজটি এইভাবে শো হবে। এবার আপনারা কি করবেন, নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন, একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে আপনার সেটিংস দেখতে পাবেন, তো আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, তারপর দেখতে পাচ্ছেন চ্যানেল। তো আপনারা চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এবার এখানে কিছু ইনস্ট্রাকশন এসছে, তো এটাকে আমি ক্রস করে দিচ্ছি এখানে। তারপর প্রথমত এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্সি, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যেই দেশে থাকেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। একটা কথা বলে রাখি, আপনারা যখন সিলেক্ট করবেন তখন কিন্তু জুম আউট করে নেবেন এইভাবে, নইলে কিন্তু স্ক্রল করতে পারবেন না। ঠিক আছে? তো দেখুন এখন কিন্তু স্ক্রল হচ্ছে। তো এইভাবে আপনারা এখান থেকে প্রথমত আপনারা যে দেশে থাকেন সেই দেশটি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্ট করার পর নেক্সট এখানে দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। তো এখানে আপনারা আপনাদের চ্যানেলের নাম এড করবেন প্লাস আপনাদের চ্যানেলের কিছু কিওয়ার্ড এড করবেন, যেই কিওয়ার্ড দিয়ে আপনারা ভিডিও বানাবেন। ঠিক আছে? তো এখানে দেখুন আমার যেহেতু গেমিং চ্যানেল, তো আমি এখানে গেম লিখবো। ঠিক আছে? তো আমি এখানে প্রথম কিওয়ার্ডটি দেবো গেম। তো কিওয়ার্ড গুলো আপনারা ছোট হাতে দেবেন। ঠিক আছে? তারপর আপনারা নিচে এখানে অ্যারোতে ক্লিক করবেন। ঠিক আছে? তো অ্যারোতে ক্লিক করলে কিন্তু কিওয়ার্ডটি এড হয়ে যাবে। তারপর এখানে আমার চ্যানেলের নাম দেবো। তো এখানে চ্যানেল নামটাও আমি এড করে দিলাম। তারপর এখানে আমি আরো একটা কিওয়ার্ড এড করব, গেম প্লে। তো এইভাবে কিন্তু আপনারা কিছু কিওয়ার্ড এখানে এড করে দেবেন। ঠিক আছে? এড করার পর এরপর নেক্সট আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস। তো আপনারা অ্যাডভান্স সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। তো আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে কিন্তু এই সেটিংসটি মাস্ট আপনারা কিন্তু সিলেক্ট করবেন। এটা যদি ভুল থাকে তো আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না। ঠিক আছে? তো আপনি এখান থেকে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। আই অলমোস্ট নেভার আপলোড কনটেন্ট দ্যাটস মেড ফর কিডস। তো আপনি এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপর নেক্সট আপনার উপরে এখানে দেখতে পাচ্ছেন ফিচার্স এলিজিবিলিটি। তো আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে ৩ টে অপশন দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার্স, তো এটা দেখতে পাচ্ছেন এনেবল করা রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার্স, তো এটা কিন্তু এনেবল করা নেই। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার। তো এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে কিন্তু আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনাদের চ্যানেলটিকে ভেরিফাই করে নেবেন অবশ্যই। তো দেখুন আমি আপনাদের একবার এখানে ক্লিক করে দেখাচ্ছি। তো আমি আমার এই চ্যানেলটিকে ভেরিফাই করব না। কেননা আমি এটা কিন্তু ডেমো চ্যানেল বানাচ্ছি। তো আমি আপনাদের দেখানোর জন্য এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। ঠিক আছে? তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে।
তো এখান থেকে আপনারা টেক্সট মি করতে পারেন বা কল মি করতে পারেন। মানে আপনারা টেক্সটের মাধ্যমে করছেন নাকি কলের মাধ্যমে করছেন, তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের কান্ট্রি সিলেক্ট করা থাকবে। যদি সিলেক্ট না করা থাকে তো কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে এখানে নেক্সট এ ক্লিক করবেন। তো আপনাদের মোবাইল নাম্বারে একটি কোড আসবে। তো সেই কোডটি আপনারা বসিয়ে দেবেন। তো আপনার চ্যানেল কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে? তো ভেরিফাই করার পর এবার আপনার উপরে এখানে ট্যাবে ক্লিক করবেন। ট্যাবে ক্লিক করার পর আপনারা YouTube স্টুডিও পেজটিতে আসবেন। আসার পর দেখতে পাবেন এটা কিন্তু আপনাদের এনেবল হয়ে যাবে। ঠিক আছে? তারপর নেক্সট নিচের দিকে এখানে আরো একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচার্স। তো এটা কিন্তু আপনাদের এনেবল করতে হবে না। এটা কিন্তু অটোমেটিক এনেবল হয়ে যাবে যখন আপনারা আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবেন। ঠিক আছে? তো এখানে দেখুন অ্যারোতে ক্লিক করছি। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট। তো এখানে প্রথমত আপনাদের ইন্টারমিডিয়েট ফিচার্স এটা এনেবল হতে হবে। ঠিক আছে? মানে আগে যে ফিচার্সটি সেটা এনেবল হতে হবে। মানে আপনার চ্যানেলটি ভেরিফাই থাকতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভেরিফিকেশন করে আপনারা এনেবল করতে পারেন। ভ্যালিড আইডি প্রুফ দিয়ে আপনারা এনেবল করতে পারেন। আর চ্যানেল হিস্ট্রি আমি যেটা বলছিলাম আপনাদের চ্যানেল কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে চ্যানেল হিস্ট্রির ওপর। তো এটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই। আপনাদের অটোমেটিক কিন্তু চ্যানেল হিস্ট্রির ওপর যখন আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন তো সেই চ্যানেল হিস্ট্রির উপরে কিন্তু আপনাদের চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে? তো এই সেটিংস গুলো আপনারা করবেন। আর যদি আপনারা এখান থেকে চ্যানেলটাকে ভেরিফাই করেন তাহলে আপনার কি সুবিধা হবেন সেটাও আমি আপনাদের বলে দিয়েছি। এখানে দেখতেছেন কাস্টম থাম্বনেইল, তারপরে দেখুন লাইভ স্ট্রিমিং, তারপর দেখতেছেন ভিডিও লং দেন 15 মিনিট, মানে আপনার কিন্তু 15 মিনিটের বড় ভিডিও আপলোড করতে পারবেন। ঠিক আছে? যদি আপনারা আপনার চ্যানেলটিকে ভেরিফাই করে নেন। ঠিক আছে? তো ভেরিফাই অবশ্যই করে নেবেন আপনাদের ফোন নাম্বার দিয়ে। তারপর আপনারা নিচের দিকে এখানে সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পর আবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল, তারপর দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস। তো আপনারা আপলোড ডিফল্টস এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো। তো এখানে টাইটেল, ডেসক্রিপশন এখানে কিছু করার দরকার নেই। আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখবেন ভিজিবিলিটি, তো এটাও কিছু করার দরকার নেই। আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন সিলেক্ট করবেন। ঠিক আছে? তো এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগস। তো আপনারা ট্যাগস এ কিন্তু কিছু ট্যাগ এড করে রাখতে পারেন আপনাদের চ্যানেল রিলেটেড। যেটা আপনারা চান যে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক এড হয়ে যাবে। আপনাদের এড করতে হবে না। ঠিক আছে? যেমন আপনাদের চ্যানেলের নাম। ঠিক আছে? তো আমি এখানে আমার চ্যানেলের নাম লিখে দেব। তো লেখার পর এবার আপনারা এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এই ট্যাগটি কিন্তু এড হয়ে যাবে। এই ট্যাগটি কিন্তু আমি যদি ভিডিও আপলোড করি তো প্রত্যেকটি ভিডিওতে কিন্তু অটোমেটিক এড হবে। ঠিক আছে? তারপর নেক্সট ওপরে এখানে দেখতে পাচ্ছেন, তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি একটু। তো এখানে দেখেন অ্যাডভান্স সেটিংস, তো আপনার অ্যাডভান্স সেটিংস এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার কিন্তু এখানে কিছু ইম্পোর্টেন্ট সেটিংস রয়েছে। তো প্রথমত আপনারা যে সেটিংসটা করবেন সেটা হচ্ছে গিয়ে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনারা কিন্তু এটাকে জুম আউট করে নেবেন, নাহলে কিন্তু স্ক্রল হবে না। ঠিক আছে? তো দেখুন আমি জুম আউট করে নিয়েছি। জুম আউট করার পর এবার দেখুন এটা কিন্তু স্ক্রল হচ্ছে। তো আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাবো, তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নেব। তো আপনারা যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাবেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নেক্সট এখানে দেখতে পাবেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো এটা চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন। যদি আপনারা আমি যেমন ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে টাইটেল ডেসক্রিপশন লিখে থাকি। তো আমি এখান থেকে কিছুই সিলেক্ট করব না। ঠিক আছে? তারপর দেখুন কমেন্ট, তো অফ করতে চাইলে অফ করতে পারেন। তো আমি বলব অন করে রাখুন। ঠিক আছে? তারপর নেক্সট এখানে ডান দিকে দেখতে পাবেন একটি অপশন শো করবে ক্যাটেগরিজ। তো আপনারা কিন্তু ক্যাটেগরিজ অবশ্যই সিলেক্ট করবেন। তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটেগরি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে দেখুন কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, গেমিং। তো আমার গেমিং চ্যানেল, তো আমি এখান থেকে গেমিং সিলেক্ট করব। এছাড়াও দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ক্যাটেগরি রয়েছে। তো আপনি এখান থেকে কিন্তু আপনার চ্যানেল রিলেটেড ক্যাটেগরি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে গেমিং সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে এখানে সেভ এ ক্লিক করবেন। তো সেভ এ ক্লিক করলে কিন্তু আপনার চ্যানেলটি তৈরি হয়ে যাবে। এবার একটা কথা বলে রাখি, আপনারা যখন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন তো আপনারা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে আপলোড করবেন। তো ক্রোম ব্রাউজার থেকে আপলোড করলে কিন্তু অনেক সুবিধা রয়েছে। আপনারা কিন্তু ট্যাগ গুলোকে একবারে কপি করে পেস্ট করতে পারবেন। ঠিক আছে? আর যদি আপনারা YouTube স্টুডিও অ্যাপের মাধ্যমে করেন তো ট্যাগ কিন্তু ওখানে আপনাদের একটা, একটা করে পেস্ট করতে হবে। তো এখানে ক্রোম ব্রাউজার থেকে যখন আপনারা ওপেন করবেন তো এই পেজটায় আসবেন। ঠিক আছে? আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ওপেন করবেন। এই পেজটা আসার পর এবার আপনারা উপরে এখানে দেখতে পাবেন ডান দিকে, তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড বাটন রয়েছে। ঠিক আছে? তো এখানে আপলোডের একটা লোগো দেখতে পাচ্ছেন, বা আপনারা এখানে ক্রিয়েট এ ক্লিক করবেন। ক্রিয়েট এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, গো লাইভ, তারপর দেখুন নিউ প্লেলিস্ট, তারপর নিউ ব্রডকাস্ট। তো আপনারা এখানে আপলোড ভিডিওস এ ক্লিক করে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। তো এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনারা একটি YouTube চ্যানেল তৈরি করতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন, নতুন YouTube টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।